नहमदहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़कुरू निअमतल्लाहि अलैकुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। उपस्थित ऐतिहासिक महापवित्र 12 रबीउल अव्वल जश्न जुलूस ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अंजुमानुर रहमानिया मोइनिया माइज भांडारिया কর্তৃক আয়োজিত এশিয়া মহাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজ ভান্ডার দরবার শরীফ সে দরবারে পাকের মহান মধ্যমণি হিজরি ৫৫ শতাব্দীর মুজাদ্দিদ শাইখুল ইসলাম नबी वंशेर 30तम औलाद अलहाज शासिबी मौलाना सैयद बाबा मोइन उद्दीन अहमद अल सानी अल हुसैनी माइज भांडारी किबला काबा कद्दासुल्लाहु सिरुल अजीज तिनिर एकमात्र बेलायत एवं खिलाफतेर उत्तरसूरी नबी वंशेर 31तम औलाद अलहाज शासिबी मौलाना डॉक्टर शाहजादा सैयद सैफुद्दीन अहमद अल हसनी माइज भांडारी किबला काबा। आजकेर এই সেমিনারে সারা বাংলাদেশ থেকে আগত সকল খলিফাবৃন্দ আশিকানবৃন্দ যারা আজকের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা আজকের এই সেমিনারে হাজিরি দেওয়ার সুযোগ পেয়েছেন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এই সেমিনার আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী কিবলা কাবা তিনি এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী 1988 সন থেকে আরম্ভ করেছেন। তিনি করে বাংলাদেশে দেখিয়ে দিয়েছেন, তিনি করেছেন এবং বর্তমানে সেই ধারাবাহিকতা তিনি শাহজাদা আমাদের মুর্শিদ বাবা সাইফুদ্দিন কিবলা কাবা সেটা ধারাবাহিকতা রক্ষা করতেছেন। আমরা তিনির সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা যতদিন বেঁচে থাকবো মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ যেন মেহেরবানি করে এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আমাদেরকে করার সুযোগ এনায়েত করেন এবং আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। এবং বিশেষ করে আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন তিনি বলেছিলেন 2008 সালে ঐতিহাসিক পল্টন ময়দানে যে এই বাংলার জমিনে ঈদ মিলাদুন নবী উদযাপিত হলে এই দেশে অভাব অনটন থাকবে, সরকারিভাবে ঈদ মিলাদুন নবী উদযাপন হলে ঈদে মানে অভাব অনটন থাকবে না। তিনি আরো বলেছিলেন যে এই দেশের রাষ্ট্রীয় মর্যাদা যদি ঈদ মিলাদুন নবী উদযাপিত হয় তাহলে বাংলার জমিনে অগণিত খনিজ সম্পদ আছে তাহা অচিরেই দেখা দিবে এবং বাংলাদেশের মানুষ খনিজ সম্পদ ভোগ করতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। অতএব আজকের এই সেমিনারে যারা এসেছেন সকলের সর্বাঙ্গীন কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।